হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। আজকে আমরা যাব বগুড়া শেরপুর থেকে ধনুট উপজেলায় পারভেজ ক্যান্ডিটয়ের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আমরা যাচ্ছি। সেখানে উপস্থিত থাকবেন থটস অফ বেল্লাল ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর। তো আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি বগুড়ার শেরপুর থেকে ধনুট উপজেলায়। আস্তে আস্তে আমরা চলে আসলাম এই শালপা ব্রিজে। আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন যে এই ব্রিজটা কোথায় অবস্থিত। রাস্তার প্রতিটি সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে তুলছে। আমরা প্রতিটি রাস্তার দুধারের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম বলখান্তি বাজার। এই বলখান্তি মূলত শেরপুরের মধ্যে ছোটোখাটো একটা রিসোর্ট। এখানে বিকাল হলে অনেক ধরনের লোকজন এখানে আসে। বিকালের সৌন্দর্য ও আনন্দ মুহূর্তটা উপভোগ করার জন্য তারা চা কফি খাওয়ার জন্য কিছু কিছু রেস্টুরেন্টে রয়েছে। অনেক সুন্দর একটা মুহূর্ত উপভোগ করা যায় এই বগুড়া শেরপুর বলখান্তি বাজারে। আমরা দেখতে দেখতে মাদ্রাসা অনেক সৌন্দর্য ফুটে উঠেছে। আমরা দেখলাম মাদ্রাসার অনেক সৌন্দর্য ফুটে উঠেছে। অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এই পরিবেশে অনেকজন ঘুরতে আসে। তো আমরা ইতিমধ্যে বথিয়াবাড়ি ব্রিজের আগ মুহূর্তে আমাদের তেলের সিগন্যাল দেয়। আমরা পাম্পে গেলাম তেল তুলতে। এই বথিয়াবাড়ির আগ মুহূর্তে যে পাম্পটি আমরা পেলাম, সেই পাম্প থেকে কিছু টাকার তেল তুললাম। আমরা আবারও রওনা দিলাম সেই ধনুট উপজেলায়। যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত বথুয়াবাড়ি ব্রিজ। মূলত বাঙালি নদীর উপর যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বথুয়াবাড়ি ব্রিজ। আমরা এখন দেখতে দেখতে চলে আসলাম এই ধনুট হুকুম আলী বাস স্ট্যান্ড, যা হুকুম আলী বাস স্ট্যান্ড নামে পরিচিত। আমরা এখন যাব সোজা, অর্থাৎ আমরা সোজা যাব ধনুটের দিকে। যে পরবর্তী রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা মেঘাইঘাট এবং আরেকটা অলামথুরাপুর অবস্থিত। আমরা এখন যাচ্ছি। আমরা দেখতে দেখতে চলে আসলাম ধনুট উপজেলায়। ধনুট উপজেলায় আসার পর যে পরিমাণ ভিড়, ও আমরা এখানে গাড়ি পার্কিং করে আমরা বাজারের ভিতর থেকে আমরা এখন রওনা দিলাম সেই পারভেজ ক্যান্ডিটয়ের নতুন শোরুম উদ্বোধন করবে বিদায়। এখানে উপস্থিত হতে চেয়েছিলেন থটস অফ বেল্লাল। আমরা এখানে উপস্থিত হওয়ার পর জানতে পারলাম বেল্লাল এখানে আসবে না। তো অনেক প্রচুর পরিমাণ মানুষ এখানে উপস্থিত ছিলেন। আমরা কথা বলতে বলতে এখানে উপস্থিত হয়ে গেলাম। তো দেখেন কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে উপস্থিত হওয়ার পর জানতে পারলাম যে এখানে থটস অফ বেল্লাল আসবে না। তো এখানে উপস্থিত যতগুলো লোকজন দেখতে পাচ্ছেন অনেকে অনেক দূর থেকে এসেছে। অনেকে সিরাজগঞ্জ, অনেকে গাইবান্ধা, অনেকে ঢাকা থেকেও এসেছে। তো আমরা এখন দেখতে দেখতে উপস্থিত হলাম সেই ক্যান্ডিটয়ের মার্কেটে। তো আজকে যে গ্র্যান্ড ওপেনিং করার কথা ছিল সেই ওপেনিং আজ হবে না। তো তারা জানিয়ে দিয়েছে আজ ধনুট উপজেলায় বাজার, কারণ এই বাজারের দিনে গ্র্যান্ড ওপেনিং করতে গেলে অনেক ক্ষতির মুখে পড়বে জনসাধারণ। সেই জনসাধারণের কথা চিন্তা ভাবনা করে তারা আজ ওপেনিং করবে না। বগুড়া শেরপুর ধনুট আমরা ক্যান্ডি ওয়ার্ডে চলে আসছিলাম। এখানে এসে দেখলাম যে সবাই চলে গেছে অলরেডি, এখনো কারো খোঁজ খবর নাই। তো থানা থেকে নিষেধ করা আছে যে আজকে কোনো উদ্বোধন হবে না, আর অনেক সমস্যা। যাই হোক, আমরা এখন চলে যাব বাসার দিকে। আমাদের ভাগ্যটাই খারাপ, সেলিব্রিটিরা কেউ আসবে না, বুঝছেন, কারণ এখানে অনেক ভিড় এবং হাটের দিন, এই জন্য আজকে অনেক। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।